আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। চাকরি প্রত্যাশী ডিপ্লোমা কৃষিবিদ ভাই বোনেরা, স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেলের উপসহকারী কৃষি কর্মকর্তা প্রিলিমিনারি প্রস্তুতি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ বাবুল রেজা বাবু, সাবেক সহকারী শিক্ষক কৃষি, উপসহকারী কৃষি কর্মকর্তা বিপিএসসি প্রথম ব্যাচ। বর্তমানে কর্মরত আছি উপজেলা কৃষি অফিস গাজীপুর সিরাজগঞ্জ। আজকের ভিডিওতে আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর কৃষি শিক্ষা প্রথম পত্র থেকে বাছাইকৃত গুরুত্বপূর্ণ 40টি এমসিকিউ নিয়ে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর কৃষি শিক্ষা প্রথম পত্রের উপর আজকের পর্বটি 4 নম্বর পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। উপসহকারী কৃষি কর্মকর্তা প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার সাজেশন পেতে এবং বিভিন্ন ফসলের রোগ ও পোকামাকড়ের সমস্যার সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ডেসক্রিপশন বক্সে টেক্সট আকারে প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। প্রশ্ন 1, নিচের কোনটি উদ্যান ফসল? উত্তর ঘ, গোল আলু। প্রশ্ন 2, জলবায়ু বলতে কত বছরের গড় অবস্থাকে বোঝায়? উত্তর 20 থেকে 30 বছরের। প্রশ্ন 3, ছায়া পছন্দকারী উদ্ভিদ নয় কোনটি? উত্তর তুলা। প্রশ্ন 4, যে যন্ত্রের সাহায্যে বাতাসের আর্দ্রতা মাপা হয় তাকে কি বলে? হাইগ্রোমিটার। প্রশ্ন 5, বায়ুর আর্দ্রতা বেশি হলে ফসল উৎপাদনের ক্ষেত্রে কী ধরনের প্রভাব পড়তে পারে? উত্তর ঘ, পোকা ও রোগের আক্রমণ বেড়ে যায়। প্রশ্ন 6, নিচের কোনটি দীর্ঘ দিবাদৈর্ঘ্যের উদ্ভিদ? উত্তর ক, বাঁধাকপি। প্রশ্ন 7, নিচের কোনটি খাটো দিবাদৈর্ঘ্যের ফসল? উত্তর গ, ফুলকপি। প্রশ্ন 8, দুধসর কিসের জাত? উত্তর গ, ধানের জাত। প্রশ্ন 9, মৌসুম অর্থ কী? উত্তর গ, ঋতু। প্রশ্ন 10, জলবায়ু বলতে কত বছরের আবহাওয়ার গড় অবস্থাকে বোঝায়? উত্তর 20 থেকে 30 বছরের। প্রশ্ন 11, বড়দিনের উদ্ভিদের ফুল ও ফল উৎপাদনের জন্য দিনের দৈর্ঘ্য কত হওয়া প্রয়োজন? উত্তর ঘ, 12 ঘন্টার বেশি। প্রশ্ন 12, টেপি কোন ফসলের জাত? উত্তর ক, ধান ফসলের জাত। প্রশ্ন 13, আমন মৌসুমে কোন জাতটি চাষাবাদ করা হয়? উত্তর ক, BR11। প্রশ্ন 14, ধানের বীজ বাছাইকরণে কোনটি ব্যবহার করা হয়? উত্তর ক, ইউরিয়া সার। প্রশ্ন 15, বাংলাদেশে কয় ধরনের মৌসুমী বায়ু প্রবাহিত হয়? উত্তর 2 ধরনের। প্রশ্ন 16, বাংলাদেশের জলবায়ুর ধরন কেমন? উত্তর ক, সমভাবাপন্ন। প্রশ্ন 17, বাংলাদেশের কৃষিকে কোন ধরনের কৃষি বলা হয়? উত্তর গ, মৌসুমী জলবায়ু নির্ভর কৃষি। প্রশ্ন 18, বৃষ্টিপাত তারতম্যের কারণ কোনটি? উত্তর খ, অক্ষাংশ। প্রশ্ন 19, বায়ুমণ্ডলের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস হলে জলপাত হয়? উত্তর ক, 10। প্রশ্ন 20, বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম কি? উত্তর ঘ, রেইন গেজ। প্রশ্ন 21, বড় দিবসে ফুল দেয় কোন সবজি? উত্তর ক, ফুলকপি। প্রশ্ন 22, ধানের জন্য উপযোগী তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? উত্তর খ, 33 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন 23, গৃহপালিত পাখির জন্য তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস উপযোগী? উত্তর 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন 24, শীতকালীন মাঠ ফসলের উপযোগী আর্দ্রতা কোনটি? উত্তর 75 থেকে 85%। প্রশ্ন 25, শীতকালে কোন দিক থেকে বায়ু প্রবাহিত হয়? ক, উত্তর। প্রশ্ন 26, শীতকালীন শাকসবজি চাষের উপযোগী তাপমাত্রা কত? উত্তর 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন 27, দিবাদৈর্ঘ্য হ্রাস বৃদ্ধির কারণ কোনটি? উত্তর ক, পৃথিবীর আকার। প্রশ্ন 28, কৃষির উপর কোনটি বেশি প্রভাব ফেলে? উত্তর খ, তাপমাত্রা। প্রশ্ন 29, বাংলাদেশে জুন মাসে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস হতে পারে? উত্তর খ, 35 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন 30, দানা জাতীয় ফসলের মধ্যে বাংলাদেশে কোনটির উৎপাদন সবচেয়ে বেশি? উত্তর ক, ধান। প্রশ্ন 31, নিচের কোনটি তুত রেশম মথ? উত্তর মরাস ইন্ডিকা। প্রশ্ন 32, ব্যাঙের ছাতা কী নামে পরিচিত? উত্তর খ, মাশরুম নামে পরিচিত। প্রশ্ন 33, মাশরুম ঘরের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রাখা উচিত? উত্তর খ, 28 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন 34, ডায়াবেটিক্স রোগীর জন্য আদর্শ খাবার কোনটি? উত্তর গ, মাশরুম।
প্রশ্ন ৩৫ মৌমাছি পালনে আধুনিক ব্যবস্থাপনা কোনটি? উত্তর ক মৌবাক্স। প্রশ্ন ৩৬ একটি পূর্ণাঙ্গ মৌমাছি কলোনিতে কয় ধরনের মৌমাছি থাকে? উত্তর খ ৩ ধরনের। প্রশ্ন ৩৭ মোমগ্রন্থি কোন ধরনের মৌমাছির তলপেটে থাকে? উত্তর গ শ্রমিক মৌমাছির। প্রশ্ন ৩৮ মৌমাছির শত্রু নয় কোনটি? উত্তর ঘ ফড়িং। প্রশ্ন ৩৯ হাওড় বাউল অঞ্চলে হাঁস পালনের জন্য লাভজনক পদ্ধতি কোনটি? উত্তর ক উন্মুক্ত পদ্ধতি। প্রশ্ন ৪০ বাংলাদেশে উৎপাদিত মোট আমের শতকরা ৮০% বেশি কোন জেলায় হয়? উত্তর গ বৃহত্তর রাজশাহী জেলায়। প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য এবং বিভিন্ন ফসলের রোগ ও পোকামাকড়ের সমস্যা ও সমাধানের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।